লিল্লাহি তাকবীর। আমি আশা রাখি যে কথাগুলো আমি কোরআন থেকে বলবো জীবনেও এই কথা শোনেন নাই, জীবনেও শোনেন নাই। গতানুগতিক বক্তব্য আমি রবিউল করি না। মৌলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালীন, ও হাসিনা তোমার লজ্জা নাই? হাজার হাজার নয়, শত শত কোটি টাকা লাভ দেখাইছে। একটা গান হবে না, একটা গল্প হবে না, কোরআন ছাড়া কথা হবে না। শুনবেন তো? কি শুনবেন আপনারা? শুনবেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। বাজি সে দামামা বাদরে আমামা, বাজি সে দামামা বাদরে আমামা। চিরসুখী মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লায় করে নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা জয় ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের ঔরঙ্গাবাদ পশ্চিম পাড়া মসজিদুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ, ঔরঙ্গাবাদ ভাড়ারা পাবনা সদর পাবনা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম বগা, সহসভাপতি অত্র মসজিদ, প্রধান বক্তা হিসাবে তাফসীর করবেন, প্রধান তাফসীর কারক হিসাবে তাফসীর করবেন আলহাজ হযরত মাওলানা, ওহো এটা ভুল করছি আমি, ক্ষমা করবেন। আজকের মাহফিল বাদ আসর হইতে, মানে দিনে মাহফিল হয়েছে, দিনে মহিলা মাহফিল হয়েছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শাহীন আলম হায়দারি সাহেব, সম্পাদক ইসলাহুল উম্মাহ সংগঠন পাবনা। তৃতীয় বক্তা হিসাবে আমার আগে তাফসীর করলেন সুললিত কণ্ঠে আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্র মসজিদের খতিব ও পেশ ইমাম হযরতুল আল্লাহ আমির হুসাইন বিন ইদ্রিস, আমার অত্যন্ত স্নেহাস্পদ। আল্লাহ তাআলা
ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলি আমিন। চতুর্থ বক্তা হযরত মাহফুজুর রহমান, ঔরঙ্গাবাদ, পাবনা। পঞ্চম বক্তা হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, খতিব, জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। জবাব দেন। আপনারা মুরব্বী গুলো, আপনারা যুবকরা সবাই ভালো আছেন? আপনারা জোরে বলেন সবাই ভালো আছেন? তো বর্তমান 5ই আগস্টের পর থেকে এই আসমানের নিচে, এই বাংলাদেশের জমিনের উপরে ইমানদারদেরকে আল্লাহ ভালোই রেখেছে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? ঠিক না? জালেমরা কখনো ভালো থাকতে পারে না, বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজানা, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রাস্তাঘাটে, দোকানপাটে, আশপাশে এই যে মেলা লাগাইছেন কোরআনের মাহফিলে, আমি আপনার পাবনারই ছাত্র, অসুবিধা নাই। বাড়ি যদি কুষ্টিয়া, পাবনা জেলার আমি ছাত্র। আপনাদেরকে মোবারকবাদ। এত সুন্দর প্যান্ডেল করেছেন, এত সুন্দর মঞ্চ করেছেন, তবে মঞ্চটা আর একটু সাপোর্ট হলে ভালো হতো, বলেন ঠিক না? এরকম করে থাকালেন যে যাই হোক যেটা করেছেন, তবে কথা শোনেন, রাস্তাঘাটে, দোকানপাটে, চা স্টলে যে সমস্ত ভাইরা বসে আছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, ওই সমস্ত যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প সময়ের মধ্যে এই জান্নাতের বাগানে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা যারা রাস্তায় আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভালো করে শোনেন। আপনার এইটা পাবনা সদর থানা, বলেন ঠিক না? কোন থানা? সদর থানা। আপনার চলিত ভাষায় মুরগিকে আপনারা কুড়ি বলেন, বলেন তো ঠিক না? ঠিক। বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কোরআনুল কারীমের একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমি যদিও ছোট্ট মানুষ, লেখাপড়া জানি না, আমি আপনাদের জেলার খতিব, অবশ্যই পোস্টারে দেখেছেন, বলেন ঠিক না? আমার ভাইজান, আমি যেই জুমায় খুতবা দিই, যেই দিন মুসল্লি কম হয়, সেদিন 400 মতো হয়। আর আপনারা এত খরচ করে, এত আয়োজন করে, এত মাইকিং করেছেন, প্রচার করেছেন, তো কুড়ি না মুরগি বলি, কি বলেন ঠিক না? যারা বলেন কি বলি? মুরগি। আমি কোরআন ছাড়া কথা বলি না, উদাহরণ দিচ্ছি, কথা বলছেন। আমাদের বাংলাদেশের একটা মুরগি, যুবক ভাইরা, আমাদের বাংলাদেশের একটা মুরগি 10 থেকে 15টা ডিম দেয়, ঠিক না? ঠিক। 5টা ডিম বিক্রি করলো বা খায় ফেললো, 10টা ডিম বাঁচে। এই 10টা ডিমের থেকে বাচ্চা উঠানোর জন্য এইটা মনে করেন পাত্র, এই পাত্রের মধ্যে ওই 10টা ডিমের 6টা দিল আর 4টা চারপাশে রেখে দিল, দিয়ে মুরগিটা বসাই দিল। আপনি বলেন, এই পায়ের পাশের চারপাশে যে ডিমগুলো রাখলো, এই ডিমের কি বাচ্চা হবে? সভাপতি সাহেব হবে না, ইনি সভাপতি না, বাচ্চা কি হবে? জোরে বলেন, বাচ্চা হবে? ওই বাচ্চা ডিমগুলা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই নদীর ওই পারে কুমারখালী, কুমারখালী বলে কাইজি হয়ে যাবে। কি হয়ে যাবে? কাইজি হয়ে যাবে। এই কোরআনের মাহফিলে এই যুবক আসবে না, রাস্তাঘাটে, দোকানপাটে, এখানে ছেলে বসে থাকবে, আর এই মাহফিলে আসবে না। আল্লাহ এদের ইমানও ওই দিনের মতো নষ্ট করে ফেলবে। ঠিক না? ঠিক।
আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে বসা আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা মেহরবানি করে এই মাহফিলে আসার জন্য আমি অনুরোধ করছি। আপনারা দুইজন ভাইকে দাওয়াত করেছেন, প্রধান বক্তা আপনাদের জেলারই একজন আলেম, উনি ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো আপনাদের মাঝে। আমি কুষ্টিয়ার থেকে আসছি, আর আপনারা হাইদি কুটি রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, ওখানে মেলায় যায় ভিড় জমাবেন, কোরআনের মাহফিলে থাকবেন না। কথা বলেন ঠিক না ঠিক? একটু কথা বলেন, আমার হাতেই ডাকি জোরসে বলেন, জোর হলো না? আরো জোরে। এই কোরআনের সাথে আসেন যারা, দুই হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? জোর কষ্ট হচ্ছে? আমার সব ভাইদের দিকে আকর্ষণ করবো। আপনারা দেরি না করে অতি তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য, মাহফিলে আসার জন্য আমি আপনাদের অনুরোধ করে বলছি। আমি আপনাদের মেহমান, আপনারা এই মাহফিলে আসেন। আমি কি বলি আমার কথাটা বুঝতে পারেন কিনা আমার ভাইজানেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছি, এই আমাদের মাথার উপরে আসমান কার? কথা বলে না, কার আসমান? জমিন কার? আমরা কার? আসমান কার? জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। জমিন কার? আমরা কার? আইন চলবে কার? জোরসে বলেন, আবার জোরে, কার আইন? আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? কি ঠিক না? আমি আপনাদেরকে বলবো, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, যে এবং যারা কোরআন শিখে এবং শিখায়, বলেন শিখে এবং শিখে এবং শিখায়। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, যারা কোরআন শিখে আর শিখায় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বললেন না? ঠিক না ঠিক? তাহলে কোরআন আপনারা শিখবেন। আমি যদিও আমার যোগ্যতা নাই, লেখাপড়া বেশি জানি না, এখন থেকে আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? এখানে এমন ব্যক্তি আছেন যে আমাকে পড়াতে পারবেন, তো তাফসীর মাহফিল পাবনা জেলায় কম হয় না। আমার এই পেটে হাদলের ডাল আছে, বুঝেন না? যে মাদ্রাসার ৩৫০ বিঘা জমি আমি দেখি আসছি, সেই মাদ্রাসার ডাল আমার এই পেটে আছে, বোর্ডিং এর ডাল। মুরব্বীরা বুঝতে পারছেন না? তো আমি আপনাদের বলতে চাচ্ছি, সারা বাংলাদেশে যত কোরআনের আলোচনা হয়, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, জুমা বক্তৃতা যত হয়, পৃথিবীর আর কোন রাষ্ট্রে এত আলোচনা হয় না। বুঝলেন না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাই জানেন, দুর্ভাগ্য হলেও সত্য, আল্লাহর এই জমিন বাংলাদেশে যতই কোরআনের কথা হোক, যতই তাফসীর মাহফিল হোক না কেন, আমার ভাই জানেরা, যতই তাফসীর মাহফিল হোক না কেন, যত কোরআনের কথা হোক না কেন, সারা বিশ্বের মধ্যে আপনি বাংলাদেশের যুবকরা যেই দেশে যাবে, যেই রাষ্ট্রে যাবে, সেই রাষ্ট্রের মানুষ ভয় পায় যে চোরের দেশের মানুষ আইছে। ঠিক না ঠিক? আরে যে বলেন ঠিক না ঠিক? যত বড় চোরের বদনাম নিয়ে পড়ালো, কথা বলেন ঠিক না ঠিক? এই সারা বিশ্বের রেকর্ড নাই, বাংলাদেশ থেকে একজন, বাংলাদেশের সরকার বলেন আপনারা, আমি কিন্তু ওনাকে সরকার বলি না, কারণ অরিজিনাল ভোটে উনি সরকার হয় না। কথা বললো না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা তো কষ্ট পাচ্ছেন? আপনারা পড়েন ভয়াকার তবাত, ভয়াকার তবাত হবি আসলে ভাত, ঠিক না?
আমি তো পাপ বঞ্চিত আদলের মান আমি। আমার ভাইদের পাবনার মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, একেবারেই আপন জন আমার ভাইরা, আমার মা বোনেরা, কোথায় মহিলা প্যান্ডেল আছে আমি জানি না, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। এই কোরআন হাতে করে বলছি, সারা বিশ্ব তাজ্য হয়ে গেছে। যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী চোর হতে পারে, সেই রাষ্ট্রের চৌকিদার তো চোর হতেই পারে। কথা বলেন ঠিক না রে ঠিক? ঠিক না রে ঠিক? আমার ভাই বলেন, তাহলে আমি বলবো এখন কোরআন শিখাবে, শিখবেন আপনারা। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনের একটা আয়াত চ্যালেঞ্জ, এই কোরআনের একটা আয়াত যদি পৃথিবীর কোন মানুষ বোঝার জন্য চেষ্টা করে, যদি বোঝার জন্য চেষ্টা করে, আমার ভাই বোনেরা, একটা আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করে, বুঝুক আর না বুঝুক, আল্লাহর নবী বলেছেন 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে। যদি বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে বলছি, আপনারা আমার ভাই বোনেরা, যুবক ভাইরা, মুরব্বীরা, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। উত্তর আপনারা দিতে পারবেন না আমি জানি, অবশ্যই জানি উত্তর দিতে পারবেন না। আমি প্রশ্ন করব, আমি উত্তর দেব, এইটা আমার আদত বা স্বভাব। সব বক্তার আচরণ একরকম না। কথা বলেন ঠিক না ঠিক? আমার চেহারা নাই, কণ্ঠ নাই, কুরবানির গরুর মতো স্বাস্থ্য আমি পাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করব? প্রশ্ন না করলে কি শিখতে পারবো? প্রশ্ন না করলে শিখতে পারবেন? আমি মনে করেছিলাম আমার ভাইজান আমিরুল ইসলাম বিন ইদ্রিস আমাকে দাওয়াত করেছে যে জায়গায়, খুব নামজাদা জায়গা, ভালো জায়গা, শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে পড়বো। যদি ছাত্র হয়ে পড়তাম, বিজ্ঞান আর কোরআন আলোচনা করতাম। আমার ভাইজান, আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা বলেন দুর্ভাগ্য হলো সত্য, ইনার দাড়ি কিন্তু সব পাকে নাই। তবে বাংলাদেশে রেকর্ড করেছে, বাংলাদেশের সব সাইতে বড় চোর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাদা দাড়ি যে চাইছে ফেললো। আমার ভাই জানেন, ও ভালো ভাই জানেন, আল্লাহ আল্লাহ বলেছেন, এই পাবনা জেলার মৌলানা মতিউর রহমান নিজামী, লজ্জা নাই, হায়া লাহু ওয়া ঈমান লাহু। ঠিক না ঠিক? মৌলানা মতিউর রহমান নিজামী ভাই ছিলেন না? মৌলানা মতিউর রহমান নিজামীর মামার বাড়ি আমি খাইছি দুপুরবেলায়, আমতলায় জালসায় যেতে লাগি, প্রাইভেট গাড়ি ঠেকায় মসজিদে গোসল করে, যখন গোসল করে উঠলাম, একটা যুবক এসে বলছে, হুজুর বাড়ি কোথায়? বললাম কুষ্টিয়া। কুষ্টিয়ায় বাড়ি, ঠিক আছে, কোথায় যাবেন? এই আমতলার মাহফিলে যাবো, ফরিদপুর উপজেলা। আমার ভাই জানেরা, ওই দিন মতিউর রহমান নিজামের মামার বাড়ি আল্লাহ তাআলা এক ওয়াক্ত ডাল ভাত খাওয়াইছিলেন। আমার ভাই জানেরা, সেই মতিউর রহমান নিজামের মতো মানুষকে ধরে নিয়ে যায় আপনি ফাঁসি দিয়ে দিলে, কষ্ট হচ্ছে? ভয় করছে? ভয় করছে? আমি আপনাদের খেদমত আরজ করব। প্রথম প্রশ্ন পড়ে সভাপতি সাহেব বসে আছেন। প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে বলছি, উলামায়ে একরাম, মাদ্রাসার উলামায়ে একরাম, মাদ্রাসার ছাত্ররা, এই তোমরা এদিকে আসো, এই মাদ্রাসার ছাত্ররা সব মঞ্চে আসো। আমার ভাই দাদারা, আমি প্রথম প্রশ্ন করব উলামায়ে একরামদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, বলেন এই কোরআন কার? আল্লাহ। জোরসে বলুন কার? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কোরআনের মৌলিক নাম কয়টা? মৌলিক নাম কয়টা? প্রশ্ন বলছেন না? মৌলিক নাম মানে কোরআনের আসল নাম কয়টা তা কি জানেন? দেখছেন, তাফসীর শুনতে শুনতে চুল দাড়ি পাকি গেল, কোরআনের নাম জানেন না। জানতে দেবে না তো, এর মধ্যে জীবনে ঢুকতে দেবে না। আপনার হয়ে পাতলা পায়খানা,
কথা বলুন ঠিক না ঠিক? কোরআন আপনাকে বুঝতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে? তাহলে কোরআনের মৌলিক নাম কয়টি? বলল 99, এই চাচা বলল 3। শোনেন, ধন্যবাদ। অঙ্কের স্যার ক্লাসে গেছে। কষ্ট হচ্ছে? যাই বলছে এই 7 5 কত রে? সামনের বেঞ্চিতে যারা বসা আছে কথা বলতেছেন, কেউ কথা বলছে না। পিছন থেকে একটা ছাত্র বলছে স্যার 7 5 11। 7 5 কত বুঝলেন না? আর স্যার হাতে পা কার না বাকি ব্যাগ তুলছে, এই কথা তো যে স্যার 7 5 18। আমি তো পিছন থেকে বলছি, সামনের গাধারা কি করলো? বুঝলেন না? চাচা কষ্ট হবে না? আপনি তো বড় বড় মঞ্চে হাজার হাজার লোক, আমার দুঃখ চাচা, আমি বক্তৃতা অল্প সময়ের মধ্যে শেষ করব। আমার বিরাট দুঃখ, এত তাফসীর হওয়ার পরে বাংলার মানুষ যদি ইসলাম বুঝতো, তাহলে বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া কিছু চাইতো না। জোর ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, কোরআনের মৌলিক নাম 6টি। জোরে বলেন কয়টি? জোর হলো না কয়টি? আরো জোরে মুখস্থ হলো কয়টি? এবার যেই বলুক বলবেন 6টি। কয়টি? কে বলেছে? রবিউল ইসলাম যুক্তিবাদী। আমার ভাইরা লিখেছে, আমার কার্ডে লিখে দিছে আমার এক কর্মী। আমি যুক্তিবাদী ফুদি ওসব চাই না। আমার কথা বোঝেন না? ওসব টাইটেলের দরকার আছে? টাইটেল দিয়ে লাভ আছে? আমার ভাই জানারা, তাহলে কোরআনের মৌলিক নাম যে 6টি, যদি এর মধ্যে না থাকে আমার কি মাথা থাকবে? থাকবে? আমার ভাই জানারা, 1 নাম্বার নাম হলো হুদা, 2 নাম্বার বায়িনা, 3 নাম্বার জিকির, 4 নাম্বার নূর, 5 নাম্বার ফুরকান, 6 নাম্বার কোরআন। আমার ভাই জানারা, সভাপতি সাহেবের লেখাপড়া কতটুকু? ইন্টারমিডিয়েট। সভাপতি সাহেব উনি লেখাপড়া করেছেন আগের যুগের ইন্টারমিডিয়েট। কথা বলেন ঠিক না ঠিক? এই গত 24 না 23 সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, ওর 14 পুরুষও পাস করতে পারতো না, বলে স্যার আমরা অটো পাস। কি পাস? কি পাস গো? অটো পাস। ওই অটো পাস দিয়ে কিচ্ছু হবে না, সব খতম করে দিচ্ছে ডক্টর ইউনূস। গত রাত্রে ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন লাগাইছে, শুনছেন? কোথায় আগুন লাগাইছে? সচিবালয়ে আগুন ধরা দিছে। ওই ইন্ডিয়ায় বসে দাদা বাবুর কোলের মধ্যে বলছে, দেশে ষড়যন্ত্র করে আগুন ধরা দিল। ওইদিকে আমি যাচ্ছি না। কোরআনের মৌলিক নাম 6টি। এইবার শোনেন কি কি। আপনার জীবন তো শেষ করে দিছে আমার ভাইজানেরা, মা বোনেরা কান লাগান। মা বোনেরা আছে কোন দিকে? পিছনে। মা বোনদেরকে ধন্যবাদ। আপনার কষ্ট পাবেন না তো? এই স্টেজের উত্তরে 10টা মহিলার নাম লিখবেন কাল সকালে, আর দুপুরে আমার কাছে ফোন দেবেন। আর দক্ষিণে 10টা বাড়িওয়ালা পুরুষের নাম লিখবেন। এদিক 10 এদিক 10। কত হলো? কত হলো? এই 20টা বাড়িওয়ালার মধ্যে 18টা মানুষ, মানে 5টা মানুষ, 5টা পুরুষও এই কোরআন পড়তে জানে না। কথাটা ঠিক না বেঠিক? আশ্চর্য কি, ঠিক না? কিন্তু এই 20টা বাড়ি, এদিক 10টা এদিক 10টা, এই 10টা 20টা বাড়িতে যদি 40টা মা বোনেরা থাকে, একটু জানি রাখবেন, কম যদি হয় 30টা মহিলা কোরআন পড়তে জানে। তুমি খালি কাঁচা মানলেই হবে, মানলেই হবে। মস্তানি তোমার এর কাছে শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বোনেরা কষ্ট হচ্ছে? আমার মা বোনেরা ভালো করে কান লাগান। তাহলে কোরআনের 1 নাম্বার নাম হুদা, সময় পাবে না। 2 নাম্বার নাম বায়িনা, 3 নাম্বার নাম জিকির, 4 নাম্বার নাম নূর, 5 নাম্বার নাম ফুরকান, 6 নাম্বার নাম কোরআন। আমার ভাই বোনেরা, তাহলে 1 নাম্বার
জানি না, 2 নাম্বার জানি না, 1 2 3 4 5 1 2 3 4 5 5 ক্লাস প্রাইমারিতে পড়লাম না। সভাপতি সাহেব যদি বলে আমার ছেলে স্যার হাই স্কুলে যায়, যদি বলে পড়ুক আর না পড়ুক, 6 এ ভর্তি করেন, 5 এর সার্টিফিকেট ছাড়া কি ভর্তি দিবে? ভর্তি দেবে? আপনি কোরআনের 1 নম্বর নাম জানেন না, 2 নম্বর নাম জানেন না, 3 নম্বর নাম জানেন না, কোরআন বুঝে করে বেড়াচ্ছেন, মাথায় করে বেড়াচ্ছেন। আল্লাহ নিজে বলেছেন এই কোরআন যারা পড়ে, কোরআনের অর্থ যারা করতে পারে না, আল্লাহ নিজে বলছে এরা হেমার, মানে এরা গাধা। কোথাকার? যারা মানে কোথাকার? আল্লাহ নিজে বলছে আমার ভাই জানেরা, আমি আপনাদের খেদমত আরজ করব। তাহলে 1 নম্বর নাম হুদা। 1 নম্বর নাম, সবাই বলেন 1 নম্বর নাম হুদা। সভাপতি সাহেব শুনছেন? 1 নম্বর নাম হুদা। তাহলে হুদার বাংলা কি? আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মৌলানা, প্রধান বক্তা যখন ওয়াজ করবেন, ওয়াজ শেষে যখন দোয়া করবেন আমার ভাই জানেরা, তখন যদি এই এলাকার মানুষ আপনাদের 14 পুরুষকে আরবিতে গালিগালাজ করে, তাও বলবেন আল্লাহুম্মা আমিন। কি দশাটা এরকম না? বুঝেন না? তাহলে 1 নম্বর নাম হুদা। তাফসীর শুনে করবেন কি আপনি জানতে হবে। 1 নম্বর নাম হুদা। এই হুদার বাংলা হলো রাস্তা দেখানেওয়ালা। হুদার বাংলা কি? হুদার বাংলা কি? তাহলে রাস্তা কে দেখাবে? কে দেখাবে? কোরআন। কে দেখাবে? কোরআন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক না ভাই? ঠিক। এই রাস্তা কে দেখাবে? কোরআন দেখাবে। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে তারা সঠিক কথা বলে। ঠিক না ভাই? ঠিক। কোরআন দিয়ে যারা ব্যবসা করে তারা সঠিক ব্যবসা করে। কোরআন দিয়ে যারা সমাজ চালাবে তারা সঠিক সমাজ চালাবে। কোরআন দিয়ে যারা দেশ চালাবে তারা সঠিক দেশ চালাবে। কোরআন দিয়ে যারা রাজনীতি করবে তারা সঠিক রাজনীতি করবে। ঠিক না ঠিক? কোরআন দিয়ে যারা রাজনীতি করবেন তারা সঠিক রাজনীতি করবেন। আমি প্রথম কথাটা বলেছি, আপনার হয়েছে পাতলা পায়খানা আর আপনার খাওয়াচ্ছে প্যারাসিটামল, পায়খানা সারবে? যারা বলেন সারবে? সারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কি বলেছে দেখেন। আল্লাহ বলছেন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ওলামা নাই এখানে? তুমি আলেম না? ছাত্র আসো, বসো। ছাত্র, এই কোথায় গেলে তুমি? আসো আমার ভাই খানারা শোনেন, মঞ্চে আলেম দরকার আছে না? আমার ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা শোনেন, বাংলাদেশে আপনারা যে মানুষগুলা প্যান্ডেলে বসে আছেন, মুরব্বীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পরিবারে শান্তি আছে? বলতে পারবেন? একজনা হাত তুলেন। আপনার ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সমাজ জীবনে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, পৃথিবীর কোন জায়গাতেই শান্তি নাই। আছে? শুধু তাই না, আল্লাহর ঘর মসজিদ, এই যে মসজিদের উদ্যোগে যে জলসা দিচ্ছেন, এই মসজিদে বাংলাদেশ